আমরা যতটা আশাবাদী ছিলাম, আমাদের বুক যতটা ফুলেছিল, ঠিক ততটাই আমরা আশাহত হয়েছি, আমরা হতাশ হয়েছি। আজ 25 এসে দাঁড়িয়ে জুলাই মুক্তিযোদ্ধার উপরে এরকম পাশবিকতা অত্যাচার করা হবে, ডাইরেক্ট তাদেরকে এটা অ্যাটেম্প্ট টু কিলিং, এভাবে তাদেরকে পৃথিবী থেকে সরানোর ষড়যন্ত্র করা হবে, আর আমরা জুলাই মুক্তিযোদ্ধারা চুপ করে বসে থাকতে হতে পারে না। রাজনীতির মেরুকরণ অনেক থাকতে পারে, মতভেদ অনেক থাকতে পারে, চিন্তার ব্যবধান থাকতে পারে, কিন্তু একটি দলীয় প্রধানকে এইভাবে পেটাতে পেটাতে তাকে রাস্তায় শুইয়ে দেওয়া, এটা কখনোই বাংলাদেশের আদর্শিক রাজনীতির চম্পট হতে পারে না। অতএব যুব অধিকার পরিষদ আজকে এই অনুষ্ঠান থেকে আমরা সরকারকে সুস্পষ্ট জানিয়ে দিতে চাই, এবং স্টেজ থেকে আমাদের প্রধান অতিথি বলেছেন অনতিবিলম্বে শুধু দায় সারা মুখস্থ বক্তব্য নয়, আমরা আগে যে দেখতাম একটি দুর্ঘটনা ঘটিয়ে প্রেস ব্রিফিং দেওয়া হতো, সবাই আমরা বুঝে ফেলি ঘটনা কি। আমাদের এই জেনারেশন কিন্তু সব বোঝে, কিন্তু যারা রাষ্ট্র পরিচালনা আছেন, আমার মনে হয়েছে 1 বছরে আমি হৃদয়ঙ্গম করতে পেরেছি এই সরকারের যারা নেতৃবৃন্দ, যারা কর্তা ব্যক্তি রয়েছেন, উপদেষ্টা রয়েছেন, জেনারেশনের পালস বুঝতে ব্যর্থ হয়েছেন। যার কারণে ঘটনা ঘটালো, রক্তাক্ত করলো, হসপিটালে গেল, এরপরে দায় সারা বিবৃতি আসে, এজন্য সর্প হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়ে। ওনাদের প্রেস ব্রিফিং তো আমাদের মুখস্থ, আমরা জানি এটা তো সেই আগের স্টাইলের প্রেস বিজ্ঞপ্তি। নো, জেনারেশন বুঝে সতর্ক থাকবেন, আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আগামীতে বাংলাদেশের যে মেরুকরণ হচ্ছে, এই মেরুকরণে অতীতের কোন অবস্থা আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে ফিরে দিতে যেতে পারি না। আমাদের যুব সমাজকে নিয়ে স্বাধীনতার পর থেকে আজকে 38 বছর হয়েছে, যারা মাদকে ভাসিয়ে দিয়েছে, যারা নোংরামিতে ভাসিয়ে দিয়েছে, যাদের বেকারত্বকে পুঁজি করে কোটি কোটি ডলার বিদেশে পাচার করেছে, তাদের বিচারিক বাংলার ঘাটিতে করতে হবে। নতুন করে ফাঁসিবাদ বাধার করার চেষ্টা করলে দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক সকল নাগরিক ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি দুর্বলতা প্রকাশ করি, আমরা যদি আমাদের এই মজবুত অবস্থায় যদি সুখানুভূতি, সুখ অনুভব করি, বিশ্বাস করেন জুলাই মুক্তিযুদ্ধ একচুয়ালি আঘাত এসেছে, হয়তো আঘাতের উপর আঘাত আসবে, আমরা আঘাতকে বুকে ধারণ করে আর কোন আঘাত আমরা একটা মুক্তিযুদ্ধের উপরে দিতে চাই না। আমরা আসুন কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ থাকি। আগামীর বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে জুলাই মুক্তিযুদ্ধের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে স্বপ্নের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে যেই চেতনা নিয়ে আমরা বাংলাদেশে চলাফেরা করি, যুবকদের অধিকার আদায়ে বাংলাদেশ।